ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে নানান সমীকরণ। কোন দলের সঙ্গে কার জোট হচ্ছে, কে কোন আসন থেকে নির্বাচন করবেন, সেই আলোচনাই এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। 25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর থেকেই ফুরফুরে মেজাজে আছে দলটির নেতাকর্মীরা। অন্যদিকে নতুন নির্বাচনী জোট গঠন নিয়ে রীতিমতো বেকায়দায় পড়েছেন জামায়াত এনসিপির মতো রাজনৈতিক দলের নেতারা। বিশেষ করে জামায়াতের সঙ্গে এনসিপির জোট করা নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য নিজ দলের নেতাদের সঙ্গেই বিরোধে জড়িয়েছেন নাহিদ আক্তাররা। বিতর্কের জেরে দল থেকেই পদত্যাগ করেছেন তাসনিম জারা, তাজনুবা জাবিনের মতো শীর্ষ পর্যায়ের দুই নেত্রী। এছাড়াও দলটির প্রথম সারির ডজন খানেক নেতাকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় সামাজিক মাধ্যমে। তবেই শেষ পর্যন্ত সব আলোচনার অবসান ঘটিয়ে জামায়াতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে জোটভুক্ত হয়েছে জাতীয় নাগরিক পার্টি। রোববার এনসিপি অলি আহমদের এলডিপি সহ 10 দলকে সঙ্গে নিয়ে নতুন নির্বাচনী জোটের ঘোষণা করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এরপরই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন সমীকরণ। অবশ্য কয়েক মাস আগে থেকে জামায়াতের নেতৃত্বে 8 দল মিলে এই জোট গঠনের পথে এগোতে থাকলেও শেষ মুহূর্তে এসে জোটে যোগ দেয় এলডিপি ও জাতীয় নাগরিক পার্টি। জোটের আত্মপ্রকাশ সংবাদ সম্মেলনে জামায়াতে আমির বলেন, সবাই মিলে আমরা একটি ভালো নির্বাচন করতে চাই। আমরা মূলত একটি নির্বাচনী সমঝোতা করেছি। আরও অনেকের আগ্রহ থাকা সত্ত্বেও আপাতত সবাইকে জোটে যুক্ত করা সম্ভব হয়নি। ডাক্তার শফিকুর রহমান বলেন, জোটের নির্বাচনী আসন সমঝোতা প্রায় শেষের পথে। মনোনয়নপত্র দাখিলের পর তা চূড়ান্ত করা হবে এবং ন্যায্যতার ভিত্তিতে প্রতিটি দলের কাছে আসন বুঝিয়ে দেওয়া হবে। এদিকে এনসিপি ও জামায়াতে ইসলামীর নতুন এই জোট আত্মপ্রকাশের পর প্রশ্ন উঠেছে, নির্বাচনে যদি এই জোট একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং সরকার গঠন করে, তাহলে কে আসবেন প্রধানমন্ত্রীর চেয়ারে? গুঞ্জন রয়েছে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হবেন এমন শর্তে জামায়াতের সঙ্গে এর আগে জোটের প্রস্তাব দিয়েছিল এনসিপি। তবে জামায়াতের পক্ষ থেকে এই দাবি প্রত্যাখ্যান করা হয়েছিল। এই কারণেই জামায়াতের সঙ্গে এনসিপি নেতাদের দূরত্ব বাড়তে থাকে বলেও সমালোচনা রয়েছে। বিশ্লেষকদের মতে ভোটের মাঠে আওয়ামী না থাকায় বিএনপির শক্ত প্রতিপক্ষ হতেই শেষ মুহূর্তে এসে জামায়াতের সঙ্গে জোটভুক্ত হয়েছে এনসিপি। এদিকে নতুন এই জোট ক্ষমতায় গেলে জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান নাকি নাহিদ ইসলাম হবেন প্রধানমন্ত্রী, এমন প্রশ্নে এনসিপির লিয়াজু কমিটির প্রধান আরিফুল ইসলাম আদিব যুগান্তরকে বলেন, জোটের আত্মপ্রকাশ ঘটলেও এখন পর্যন্ত কে প্রধানমন্ত্রী হবেন তা নিয়ে কোনো আলোচনা হয়নি। এই মুহূর্তেই নির্বাচনী কৌশলকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে দ্রুতই কে প্রধানমন্ত্রী হবেন বা জোটের রূপরেখা কি হবে সেসব বিষয় নিয়ে আলোচনা করা হবে। অন্যদিকে জামায়াতের সঙ্গে যোগাযোগ করা হলে দলটির এক দায়িত্বশীল নেতা একই কথা জানান। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।